গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। কৌশলগত অবস্থান, আর্কটিক অঞ্চলের সামরিক সুবিধা এবং বিরল খনিজ সম্পদের কারণে বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রে দ্বীপটি। এর আগেও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন, দিয়েছে সামরিক আগ্রাসনের হুমকি। তবে এবার সেই আগ্রাসন রূপ নিয়েছে বাণিজ্য চাপে। শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপের ৮টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। এ তালিকায় রয়েছে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া হবে, ততদিন শুল্ক বহাল থাকবে তাদের ওপর। ট্রাম্পের এ ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছে ইউরোপের নেতারা। শুল্ক চাপের জবাব দিতে ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। বৈঠকে ট্রাম্প প্রশাসনের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পাল্টা ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন তারা। এর অংশ হিসেবে প্রায় 93 বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা হয়েছে বৈঠকে। পাশাপাশি ইউরোপের ডিজিটাল সার্ভিস, বিনিয়োগ ও ব্যাংকিং খাত এবং সরকারি টেন্ডারে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সীমিত করার বিষয়েও আলোচনা হয়েছে সেখানে। এগুলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানায় ইউরোপীয় ইউনিয়ন। আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে সংস্থাটির জরুরি শীর্ষ সম্মেলনে এই সংকট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যুক্তরাষ্ট্রের জোরপূর্বক শুল্ক চাপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসনও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ট্রাম্পের ব্ল্যাকমেইলের কাছে মাথানত করবেন না তিনি। ট্রাম্পের সঙ্গে সরাসরি ফোনালাপে শুল্ক আরোপের বিষয়টিকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া মার্কিন বাণিজ্য আগ্রাসন মোকাবেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে ইউরোপ কোনো বাণিজ্য যুদ্ধ চায় না বলে মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রকে শান্তি বজায় রেখে আলোচনার মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব মেটানোর আহ্বান জানান তিনি। এদিকে ইউরোপ আমেরিকার উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। ট্রাম্পের ঘোষণার পরপরই ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে গাড়ি শিল্প, প্রযুক্তি খাত এবং ডিজিটাল সেবায় বড় ধরনের ধাক্কা আসতে পারে বলে উদ্বেগ জানান তারা। বিনিয়ামিন, RTV।